নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটা ডিম আর একটা আলু দিয়ে পুরো পরিবারের জন্য বানিয়ে ফেলতে পারবেন এমনই একটা টিফিন রেসিপি শেয়ার করছি। এটা তৈরি করা খুবই সহজ, কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলা যায়। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতেও হয় তেমনই মুখরোচক স্বাদের। এগুলো খুবই খাস্তা তৈরি হয়। গরম গরম পরিবেশন করবেন, এটা খেয়ে প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। আর বন্ধুরা, এটা বাচ্চাদের স্কুল টিফিনেও তৈরি করে আপনারা দিতে পারবেন। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আমি এইখানে ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়ে এটা তৈরি করতে পারবেন। এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। এরপর দিলাম অল্প পরিমাণে চিনি। চিনিটা খুব বেশি দেবেন না, অল্প করেই কিন্তু এখানে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচের মতো কালো জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ সাদা তেল। তেলটা আমি এখানে ময়ন হিসাবে ব্যবহার করেছি। আর এটাকে খাস্তা তৈরি করার জন্য তেলটা বেশি করেই এখানে দিতে হবে। এবার এই সব কিছুকে ময়দার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার তেলের পরিমাণটা ময়দার মধ্যে ঠিক হয়েছে কিনা সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ ময়দা হাতের মধ্যে নিয়ে এইভাবে চাপ দিলেই দেখবেন এটা ডেলা আকারে তৈরি হয়ে যাবে। এই রকম ডেলা তৈরি হলেই বুঝতে হবে যে তেলটা একদম ঠিক রয়েছে। যদি এই রকম ডেলা না তৈরি হয়, তখন আরও একটু তেল এর মধ্যে দিয়ে দেবেন। এবার জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি আর একটা ডো আকারে তৈরি করে নেব। রুটি, লুচি, পরোটা এইসব তৈরি করার সময় যেমন ডো তৈরি করা হয়, ঠিক সেই রকম করেই মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এই ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছেন, খুব বেশি শক্ত করিনি, আবার খুব বেশি নরম করিনি। নর্মাল যেমন ডো আমরা বাড়িতে তৈরি করি রুটি তৈরি করার জন্য, ঠিক সেই রকমই ডো আমি তৈরি করেছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিলাম। এবার আমি ডিম আলুর পুরটা তৈরি করব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1/2 চামচের মতো 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে পুরের স্বাদ খুবই ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এইরকম সরু সরু আর লম্বা করে কেটে আমি এইখানে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে পেঁয়াজটাকে আমি ভেজে নেব প্রায় 1 মিনিটের মতো। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু। আলুটাকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে আমি এইখানে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে 2 মিনিটের মতো আলুটাকে আমি ভেজে নেব। আলুটাকে কিন্তু এখানে অবশ্যই ভেজে নিতে হবে, এটা আপনারা মনে রাখবেন। তো দেখুন বন্ধুরা, 2 মিনিটের মতো আলুটাকে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা। তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন। এরপর দিলাম 1/2 চামচের মতো ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি এইখানে স্বাদ অনুযায়ী দিয়েছি। আর এরপর দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি। এবার এই সব মশলাগুলোকে আলুর সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা আমি ঢাকা দিয়ে দেব 4 মিনিটের জন্য। এখানে কিন্তু আপনারা কোনোভাবেই জল ব্যবহার করবেন না, জল ছাড়াই কিন্তু আলুটা খুব ভালো মতো নরম হয়ে যাবে। এরপর আমি এইখানে নিয়েছি একটা ডিম। এবার এই ডিমটাকে ভেঙে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা এখন আমার তৈরি হয়ে গেছে।
দেখুন বন্ধুরা, 4 মিনিট পর আমি কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি। আলুটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন সেদ্ধ হয়েছে। দেখুন আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। এখানে কিন্তু এই পেঁয়াজটা অবশ্যই ব্যবহার করবেন। এই পেঁয়াজটা দেওয়ার কারণে এই পুরের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তো পেঁয়াজটাকে দিয়ে আলুর সাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ফেটিয়ে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব ডিম আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে এর সাথে ভালো করে ভেজে নেব। এই সময় আমি এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি। আমার কাছে অল্প একটু ধনেপাতা ছিল, তাই আমি এখানে দিয়েছি। আপনাদের কাছে যদি ধনেপাতা না থাকে তখন ধনেপাতা ছাড়াই আপনারা তৈরি করে নেবেন। দেখুন বন্ধুরা, ডিমটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। ডিম আলুর পুর এখন আমার তৈরি হয়ে গেছে, আর একদমই ঝরঝরে তৈরি হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এবার এই ডিম আলুর পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য। এরপর দেখুন বন্ধুরা, আমি যে ময়দার ডোটা আগে তৈরি করেছিলাম সেই ডোটা আমি নিয়ে নিয়েছি। এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেব। লেচিগুলোকে এখানে খুব বেশি ছোট করলে হবে না, একটু বড় সাইজের করেই লেচিগুলোকে তৈরি করতে হবে। তো আমি এইখানে বড় সাইজের করে মোট 6টা লেচি তৈরি করেছি। এবার এর মধ্যে থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম, আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে আমি সরিয়ে রেখে দিলাম। এবার এই লেচিটাকে আমি বেলে নেব, আর এখানে আমি শুকনো ময়দা দিয়ে লেচিটাকে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করে বেললে হবে না, একটু মোটা করেই বেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এই রকম একটু মোটা করে আমি বেলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এটাকে মাঝখান থেকে কেটে 2টো ভাগে ভাগ করে নিলাম। এবার একটা ভাগ আমি সরিয়ে রেখে দিচ্ছি, আর একটা ভাগ আমি নিয়ে নিয়েছি। এবার এই ধারের অংশে আমি লাগিয়ে দিচ্ছি জল। জল লাগিয়ে দিলে এটা খুব ভালো মতো আটকিয়ে যাবে। এবার এইভাবে হাত দিয়ে চেপে চেপে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে এই মুখটাকে বন্ধ করে দিয়েছি। এবার আমি ভাঁজটা খুলে দেখাচ্ছি। এটা একটা পকেটের মতো তৈরি হয়েছে। এবার তৈরি করে রাখা ডিম আলুর পুর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর পুরটা ঠান্ডা হয়ে যাবার পরই কিন্তু এখানে দিতে হবে। পরিমাণ মতো পুর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই ধারের অংশে লাগিয়ে দিচ্ছি জল। জল লাগিয়ে দিলে এটা খুব ভালো মতো আটকিয়ে যাবে। এবার মুখটাকে আমি বন্ধ করে দেব। প্রথমে একটা ভাঁজ আমি দিয়ে দিলাম, তারপর মুখটাকে আমি এইভাবে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এই ধারে একটা ডিজাইন করে দিচ্ছি। এইভাবে করে দিলে দেখতে খুবই সুন্দর লাগে, আর মুখটাও কিন্তু ভালো মতো আটকিয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এটা আমার তৈরি করা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আর এই সময়ের মধ্যেই আজকের নামের শাউট আউটগুলো আমি করে দিচ্ছি। প্রথম নাম হচ্ছে রুবি চক্রবর্তী। উনি কমেন্ট করে বলেছেন, খুব ভালো লাগলো, আমি বানাবো। আপনি বাড়িতে অবশ্যই তৈরি করবেন, আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ। এরপরের নাম রত্না সাহা। উনি কমেন্ট করে বলেছেন, খুব সুন্দর লাগলো, আমি এভাবে তৈরি করব। আপনি বাড়িতে অবশ্যই তৈরি করবেন, আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। পরের নাম হলো এডিট গার্ল। উনি কমেন্ট করে বলেছেন, দিদি ভাই দারুণ খেতে লাগলো চিকেন চপটা। আমি বানালাম বাড়িতে তোমার দেখে দেখে, প্লিজ আমার নামটা নেবে একবার। কমেন্ট পেয়ে আমি খুবই খুশি হয়েছি। আশা করছি আমার পরের রেসিপিগুলো আপনার খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। এরপরের নাম হচ্ছে মিনা সাহা। উনি বলেছেন, দারুণ হয়েছে, থ্যাংক ইউ। এরপরের নাম হলো অর্চন রয়। উনি কমেন্ট করে বলেছেন, দিদি আমি আপনার নতুন সাবস্ক্রাইবার, আপনার সব রেসিপি আমার খুব ভালো লাগে। আমার আসল নাম হলো শুভময় জানা। হ্যালো শুভময়, আশা করছি আমার পরের রেসিপিগুলো আপনার খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, এগুলোকে আমি সব তৈরি করে নিয়েছি, আর এই রেসিপিটার নাম হচ্ছে ডিম আলুর সামোসা। এবার এগুলোকে আমি ভেজে নেব। গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটাকে এখানে হালকা গরম করতে হবে, খুব বেশি গরম করলে কিন্তু হবে না। এবার তেলের মধ্যে আমি ডিম আলু সামোসাগুলোকে দিয়ে দিলাম।
এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে এই ডিম আলু সমোসাগুলোকে ভেজে নেব। আর লো ফ্লেমে রেখে ভাজলে এগুলো খুবই খাস্তা তৈরি হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর এইরকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, লো ফ্লেমে রেখে ডিম আলু সমোসাগুলোকে আমি ভেজে নিয়েছি। এগুলো খুবই খাস্তা তৈরি হয়েছে। তেলের মধ্যে থেকে এগুলোকে আমি তুলে নিলাম। আর ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সবগুলোকে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে একটা ডিম আর একটা আলু দিয়ে সমোসা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।